হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এলাম একটা রেসিপি, সেটা হলো ছোলার ডালের বড়ার ডালনা। তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করলাম। কালকে সারা রাত ছোলার ডালটাকে ভিজতে দিয়েছিলাম এবং সেটাকে এখন মিক্সিতে পেস্ট করে নেবো। তোমরা চাইলে সকালবেলাও ভেজাতে পারো, কিন্তু মোটামুটি 4-5 ঘন্টা রাখলে পেস্টটা খুব সুন্দর হয়। এবং তারপরে দেখো নুন দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, দেন সেটাকে রেখে দিলাম। এরপরে এইদিকে আমি পেঁয়াজ টমেটো অল্প করে কেটে নিচ্ছি। আর যারা নিউ আছো আমার চ্যানেলে, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো কারা কারা খেয়েছো এই ছোলার ডালের বড়ার ডালনা? এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। দেন তারপরে দেখো সবটাকে একসাথে মিক্সড করে নিলাম এবং এই সাইডে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং একটা একটা করে তোমরা যে কোনো শেপে বড়াটা তৈরি করতে পারো। আমি চ্যাপ্টা চ্যাপ্টা ধরনের এবং গোল গোল ধরনের দিয়ে দিলাম। এবার এটা তেল ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ একটু তোমাদের সাথে গল্প করে নিই। তাহলে বলো কারা কারা এই ছোলার ডালের বড়ার ডালনা খেয়েছো? এটা কিন্তু দারুণ খেতে, সবাই একবার ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেন এই পাশে দেখো আমি সেদ্ধ করা আলু ছিল, আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর কেটে নেবো সাইজ মতো। আমরা এখানে মোটামুটি 4 জন ছিলাম, 4 জনের খাবার তো ওই জন্য একটু সময় লাগে। দেন তারপরে দেখো তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম এবং আলুগুলো একটু লাল লাল ভাজা হলেই সেটাকে তুলে নেব। দেন তেলের মধ্যে টমেটো কাটাটা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দেন ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এবং আমরা গ্রেভিটা করেই রাখি। গ্রেভির মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর সাথে একটুখানি লবঙ্গ এলাচ দিয়ে গ্রেভিটা করে রেখেছিল আমার বর। দেন তারপরে গ্রেভিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, কষিয়ে নেবো এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর সাথে আলুর যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম। দেন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো। ও হ্যাঁ, আরেকটা কি, ছোলার ডালের বাটাটাতে কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম। দেন তারপরে দেখো সামান্য পরিমাণ মতো জল দিয়ে দেবে এবং অবশ্যই টেস্ট করে কিন্তু দেখে নেবে যে নুনটা ঠিক আছে কিনা। নুন কম থাকলে তোমাদের ইচ্ছা মতো নুন নিয়ে নিও। দেন ভেজে রাখা বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দেন ভালো করে মোটামুটি 5-10 মিনিট ফুটতে দিলেই তৈরি। তো সবাই কিন্তু একবার ট্রাই করে দেখবে, এটা কিন্তু দারুণ লাগে খেতে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা। যারা নিউ আছো আমার চ্যানেলে, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বাই বাই।